এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি মোটামুটি ভালো আছি। এখন ঘড়িতে বাজে রাত 1টা। এখন বাজে 1টা, মানে এখন আমি ভিডিও করছি। প্রচণ্ড খিদে পেয়েছে, এখনও খাইনিও, তো মানে শুয়ে আছি। ভালো লাগছে না শরীরটা, হাতে এত ব্যথাটা কমছে না। আজকে ডক্টর দেখিয়ে আসলাম, মেডিসিন খেলাম। এবার ভালো লাগছে না, পেটে চোচো করছে, কিন্তু ইচ্ছে করছে না যে উঠে গিয়ে মানে খাই, খেতে ইচ্ছে করছে না। কী হয়েছে জিমি? তো খবর কি? জিমি এসে পাশে দাঁড়িয়ে আছে। জিমিটা খুব বদমাশ হয়ে গেছে, বুঝেছো? ভীষণ বদমাশ হয়ে গেছে। মেয়ের চর দিল, একদম চর দিল বদমাইশি করে। এখানে এসছে আমার সাথে বদমাইশি করতে, হচ্ছে বদমাইশি করে শুধু। আর কি বলবো আর, তো যাই হোক, তোমাদের কি ডিনার টিনার হয়ে গেছে? অনেকে তো ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, কি আর বলবো, তোমরা আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। এখন ডিনারও চিকেন দিয়ে খাবো, রুটি আর চিকেন খাবো এত রাত্রে। অবশ্যই একটুখানি চিকেন, মানে 2 পিস মতো চিকেন খাবো আর 1 পিস আলু দিয়ে। তো আমি কোনো কাজই করতে পারছি না, হাতটা ভীষণ ব্যথা হচ্ছে, জানো তো। আর হাতে প্রচণ্ড ঝিঝি লাগছে, জানি না কেন এত ঝিঝি লাগছে হাতে, ডান হাতে। কোনো মানে আজকে ডক্টর বললো কোনো কাজ করা যাবে না। ভাবো, যেখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, মানে আমার মানে বাড়িতে যে সবার থাকে, হেল্প করার লোক থাকে, বাসন মাজা, ঘর মোছা বা ঘর, তো আমার তো কেউ নেই সেরকম হেল্পিং হ্যান্ড, আমি নিজেই করি। যেহেতু ওরা একবার এসে কাজ করে দিয়ে যাবে, তারপরে তো আমাকেই করতে হবে। একবার কাজ করলে হবে না, এত কাজ থাকে। তো যাই হোক, এখন আর বিশেষ করে ডক্টর বললো যে আটা কিছুতেই মাখা যাবে না, বলো। আর এটা জামা কাপড় কাচা যাবে না, জামা কাপড় যেহেতু ওয়াশিং মেশিনে কাচে, কিন্তু মেলতে টেলতে তো হয়, বলো, চিপড়াতে হয়। আমার ওয়াশিং মেশিনটা মানে একটু কম দামি ওয়াশিং মেশিন, ওটা হচ্ছে কাঁচা আর শুকানো, মানে কেচে দিয়ে শুকিয়ে যে বেরিয়ে যায় সেটা না। প্রথমে কাচতে হয়, নিজেকে ধুতে হয়, দেন শুকাতে দিতে হয়। আর জলটা আর কি একটু কোনো রকম যেমন শোকায় সেরকম, কিন্তু হচ্ছে গিয়ে একটু চিপড়ে দিলে ভালো হয়, বুঝেছো। আর জিন্সের প্যান্ট মোটা ওগুলো ধরে না, মানে অনেক বছর আগের মেশিন তো। আর হচ্ছে দাদা কিনেছিল, অতটা ভালো বুঝতে পারিনি কেনার সময় সিস্টেমগুলো, তো ওটাই নিয়ে নিয়েছে। আর দামের জন্য একটা ব্যাপার থাকে, কম দাম। অবশ্য দামের কোনো ব্যাপার ছিল না আই থিঙ্ক তো তখন, কিন্তু দাদা বুঝতে পারেনি, সেরকম কিনেছে। যাই হোক, এবার আমি ডক্টরকে বললাম যে কী করে হবে, আমাকেই তো সব কাজ করতে হবে, যে কেন বাড়িতে কেউ নেই, আজই না করার মতো কেউ নেই। এবার চলে বদমাইশি করে। কী হয়েছে? এমনি তাকা, এদিকে তাকা, হ্যালো কর, এইদিকে তাকা, এদিকে তাকা, এই যে হ্যালো, এদিকে হ্যালো কর, এই যে এদিকে হ্যালো কর, হ্যালো কই, হ্যালো ফ্রেন্ড কর, এই যে বাবা, দেখ চুল টুল সব পাড়িয়ে দেবে, জানো তো। একে একটুখানি বলে না, লাই দিলে